সংসদে চরম আপত্তির মুখে পাশ হয়েছিল সাইবার নিরাপত্তা আইন ২০২৩। এরকম একটি আইন যদি করা হয় এটা আপাতদৃষ্টিতে সংবিধান বিরোধী। সাইবার নিরাপত্তা আইনের এই যে ২৫, ২৯, ৩১ এই তিনটি ধারা স্বাধীন এবং মুক্ত সাংবাদিকতার জন্য এই তিনটি ধারা প্রতিবন্ধক হয়ে থাকে। সাংবাদিকদের বিষয়ে ডাইরেক্ট ওয়ারেন্ট অথবা ডাইরেক্ট অ্যারেস্ট না করে সেখানে একটা মিনিমাম একটা কিছু করা যায় কিনা। তৎকালীন আওয়ামী শাসনামলে সরকারের সমালোচনা করলেই কথিত সাইবার নিরাপত্তা আইনের বেড়াজালে পড়তে হতো গণমাধ্যম ও সাধারণ জনগণকে। ভুক্তভোগীদের কেউ কেবল তার ভিন্ন মতটাই প্রকাশ করেছিলেন, আবার কেউ কেউ এঁকেছিলেন রাজনৈতিক কার্টুন, কেউ বা অনলাইনে নিছক রসিকতা কিংবা ঠাট্টার ছলে কিছু কথা বলেছিলেন। আমার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আমি ফেসবুকে যে পোস্টটি করেছি সেটি ছিল উস্কানিমূলক। আমাকে যখন অ্যারেস্ট করা হয় তখন আমি 7 মাসে প্রেগনেন্ট ছিলাম। বেবিটা এখানে এসেছে ওই যে পিছনে। 2018 সালে 5 আগস্ট থেকে আজ পর্যন্ত আমি চাকরি থেকে সাসপেনশনে আছি এবং আমি যে কি মানবেতর জীবনযাপন করছি সেটা আমি জানি। একটি স্বাভাবিক গণতান্ত্রিক পরিসরে এর সবগুলোই ছিল তাদের সাধারণ স্বভাবসিদ্ধ প্রতিক্রিয়া, কিন্তু এতটুকু প্রতিক্রিয়ার জেরেই তাদের প্রত্যেককে কারাগারে যেতে হয়েছিল সে সময়। অনেকের কপালে জুটেছিল তীব্র শারীরিক ও মানসিক নির্যাতন। ফেসবুক আমি চালাই না, আরেক লোকে ফেসবুক চালাইছে, এই ফেসবুকের সাথে আমার কেন জড়িত করলো? বর্তমানে এই আইনে ৫,৮৫৮টি মামলা চলমান, যার মধ্যে ২৫০'র বেশি গণমাধ্যম কর্মীর উপর। ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত ১.৫ দশকে এভাবেই প্রথমে ডিজিটাল নিরাপত্তা আইন ও পরে সাইবার নিরাপত্তা আইন ব্যবহার করে মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়েছিল, যা কুখ্যাতি পেয়েছিল কালা কানুন হিসেবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা ক্ষেত্রে সংস্কারের দাবির মধ্যে সব কালাকানুন বাতিল বা সংস্কারের দাবিও সামনে আসে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে। এরই প্রেক্ষিতে সাইবার সিকিউরিটি আইনের অধীনে সারা দেশে যত মামলা রয়েছে সব প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উইথড্র করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি। এ সময় আসিফ নজরুল বলেন, আগামী 7 দিনের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। সাইবার যে আইনটা সেটা নিয়ে অনেক দীর্ঘসূত্রিতা হচ্ছে। এই আইনটা নিয়ে আলটিমেটলি কি করা হবে সেটা নিয়ে আপনাদের মধ্যেও প্রশ্ন রয়েছে। আপনাদের শুধু একটা জিনিস জানাই, আমরা এই আইনটা প্রত্যাহারের বা সংশোধনের কাজটা করছে হচ্ছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।